জয় হিন্দ বন্ধুরা আমার একটা ভিডিওর কমেন্ট এসেছিল যে তারা নক্ষত্রের মধ্যে কি পার্থক্য রয়েছে। আমরা ছোটোবেলা থেকে একটা জিনিস জেনে এসেছি, যারা পুরনো সিলেবাসে পড়াশোনা করেছে তাদের এটা ছিল, নতুন সিলেবাসেও আছে, কিন্তু হয়তো যে কোনোভাবে মিস হয়ে যেতে পারে, তবু একটু কনসেপ্টে জেনে নিই। আমরা ছোটোবেলায় পড়েছিলাম গ্রহ আর নক্ষত্রের পার্থক্য, যে গ্রহ নক্ষত্র যাদের নিজস্ব আলো আছে আর গ্রহ যাদের নিজস্ব আলো নেই। নক্ষত্রগুলোর চারিদিকে গ্রহগুলো ঘোরে, গ্রহগুলো নক্ষত্রের আলোকে আলোকিত হয়। এটা তো গেল গ্রহ আর নক্ষত্রের পার্থক্য। তাহলে তারা আর নক্ষত্রের পার্থক্য রয়েছে। তারা আর নক্ষত্রের পার্থক্যের মধ্যে একটা জিনিস ছিল, তারারা মিটমিট করে চলে আর নক্ষত্ররা বড় হয়ে চলে। এটা তারার আমাদের গ্রহের ক্ষেত্রেও ছিল। এবার যেমন শুকতারা বা শুক্র গ্রহ তারা বলে দিচ্ছি, তো তার জন্য কনসেপ্টটার একটুখানি গণ্ডগোল হয়ে গেছে। সাধারণত নক্ষত্র আর তারা হচ্ছে, যেমন তারামণ্ডল বলা হয়, সপ্তর্ষি তারামণ্ডল, পুলো, তারপর কি আছে, ক্যাসিওপিয়া আছে, এই সমস্ত মণ্ডল। সাধারণত আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে আমাদের কাছের যে নক্ষত্রগুলোকে দেখতে পাবো, যেগুলো দপদপ করে জ্বলছে, যাদের নিজস্ব আলো আছে, এগুলোকে আমরা বলবো কি নক্ষত্র। আর পৃথিবী থেকে দূরের যেগুলো রয়েছে সেগুলো দূরে দূরে আছে, কিন্তু অনেক দূর থেকে দেখছি বলে তার একটা শেপ হয়ে গেছে, যেমন এই যে জিজ্ঞাসার চিহ্নর মতো সপ্তর্ষি মণ্ডল। তো এই যে দূরের গ্রহগুলো, এই দূরের নক্ষত্রগুলো, এগুলোকে কি বলবো আমরা তারা। এই তারাগুলোকে আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে যতই দূরে থাক, দেখতে মোটামুটি কাছাকাছি হয়ে গেলে সেগুলোকে কি বলবো, তারা মণ্ডল। আর এটা হলো নক্ষত্র মণ্ডল। তাহলে পার্থক্য আর কিছুই নেই, শুধু পৃথিবী থেকে কাছে আর পৃথিবী থেকে দূরে, এই দুটোর মধ্যেই পার্থক্য। তার জন্যই তারাগুলো মিট করে চলে, বায়ুমণ্ডলের অনেকটা দূর পর্যন্ত ভেদ করে তাদের আসতে হয়। এরকমও আমাদের ধারণা করা যেতে পারে যে কিছু লাইটের তো একটা গতিবেগ আছে, মানে আলোর একটা গতিবেগ আছে, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। তার জন্য কি হয়, চাঁদকে আমরা দেখতে গেলেও, চাঁদ যেহেতু আমাদের থেকে 3,84,000 কিলোমিটার দূরে আছে, 1.3 সেকেন্ড সময় লেগে যায় আসতে, চাঁদ থেকে বিক্ষিপ্ত হয়ে আলো আসতে। তেমনই আমাদের থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে আছে, মানে 15 কোটি কিলোমিটার দূরে আছে, মানে 8 মিনিট সময় লেগে যায় সূর্য থেকে আলো আসতে। বুঝছে, এই নক্ষত্র মণ্ডলটা একটু কাছে আছে, কিন্তু তারামণ্ডলটা আমাদের থেকে এত দূরে আছে, হয়তো একটা তারার আলো এখনও আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়নি, তার আগেই সেই নক্ষত্র ধ্বংস হয়ে গেছে। তাহলে যতদিন আসতে সময় লাগছে, ধ্বংস হয়ে গেলে ততদিন পর্যন্ত আমরা তো দেখতে পাবো, যতদিন আসতে সময় লেগেছে ততদিন আমরা দেখতে পাবো। এরকম অনেক আছে তারা আমাদের মহাকাশের মধ্যে, যারা একে অপরের সঙ্গে ধাক্কা লেগে, হয়তো অন্য কিছুর সঙ্গে ধাক্কা লেগে সেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আসতে তো কয়েক লক্ষ বছর সময় লেগেছে। তাই কয়েক লক্ষ বছর ধ্বংস হয়ে যাওয়ার পরও আমরা সেটা আকাশে দেখতে পাবো। সেগুলো কিসের ক্ষেত্রে হয়, তারামণ্ডলের ক্ষেত্রে। নক্ষত্রমণ্ডলের ক্ষেত্রে কি হয়, এগুলো দূরেই আছে, কিন্তু তারামণ্ডলের মতো অত দূরে নয়। তাই এগুলোর অবস্থান আমরা কি হয়, মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়। তো এগুলো কি হয়, কিছু দেখতে পাই নির্দিষ্টভাবে, কিছু নির্দিষ্টভাবে দেখতে পাই না। এগুলো কিন্তু আলো আসতে খুব বেশি সময় লাগে না, যত আলোকবর্ষ এদের সময় লাগে। এই গেল তারা আর নক্ষত্রের মধ্যে পার্থক্য। যদি বোঝা গিয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাও, আর যদি না বোঝা গিয়ে থাকে তো আবার বলো কোনখানটায় প্রবলেম আছে, আমি আবার চেষ্টা করব কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার।